মনের ঊর্ধ্বে বাবা কেহই না। আমরা অনেকেই কথাই কথা বলি, মন ফকিরে যাহা কয় তাহাই হয়। আজকে বাড়ির থেকে বের হইলাম, মনে মনে একটা কথার উদয় হইল, কিন্তু এটার বেশি গুরুত্ব দেই নাই, কিন্তু সামনে যায় দেখি মনের ভিতরে যাহা ছিল ওই ঘটনাটাই ঘটে গেল। এরকম কিন্তু হয়। বুকাল বাড়বে অনেক। হরেন বন্ধ হইছে। অত্যাধিক চমৎকার। হ্যাঁ ভাই ঠিক আছে, চমৎকার আলোচনা, কথা, গানের ভাব অর্থ। গানই কথা, কথাই গান। আপনারা গুণী মানুষ বাবা, হাজার মানুষ দেখে ডরাই না, কিন্তু কিছু কিছু মানুষ দেখে ভয় পাই। কারণ গুণী মানুষ, গুণী মানুষের গুণটা এমন একটা গুণ যেটা তাদের ভিতরে স্বয়ং গুরু গোসাই অবস্থান করে, আল্লাহ নিজে অবস্থান করে। তাদেরকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা এই পাপী ভান্ডে আছে কিনা আমি নিজেও জানি না। পালার গান, পালার কথা খুবই চমৎকার। আমাকে প্রশ্ন তিনি করলেন, কথা কয়েও বিপদে আছে। কি কথা? কিয়ামত আজকে যে গাইব, মূলত কিয়ামতটা কি সেটাই আমরা গাইব। মূলত হাসরটা কি? আমরা যে কোনো পালা গান করি না কেন, যে কোনো পালা গান করি না কেন, আপনি বিবেচনা করে দেখবেন লাস্টে আইসা পৌঁছায় গুরু আর ভক্তের মধ্যে।
কি এটাই না? এটাই কিন্তু বাস্তবতা। আর পৃথিবীর বুকে আপনি যাই কিছু করবেন, গুরু ভক্ত ছাড়া বাবা কিছুই নাই, কিছুই নাই। মূলত এটাই দিয়ে শেষ করতে হবে, কারণ একজন গুরু একজন ভক্ত তাছাড়া পৃথিবীর বুকে আর কিছুই নাই। হ্যাঁ, আশেকার মাসে আজকে মাসেকের টানে আমরা ছুটে আসছি। কাউকে টাকা দিয়ে আনা হয়েছে? আনা হয় নাই। মাসিকের ডাক যখন আশেকের অন্তরে পৌঁছায়, আপনি দুনিয়ার কাজ বাড়িতে থাকলেও সে আপনি ছুটে আসে। কিভাবে আসে সে নিজেও জানে না, এমন একটা আশেকের টান। আমার বাবা আমার কাছে প্রশ্ন করলেন, কিয়ামত হবে, কিয়ামত হবে 10ই মুহররম শুক্রবার বাদ মাগরিবের সময়। এখন তার দরকার 10ই মুহররম কি, দেহের মধ্যে 10ই মুহররম কি, শুক্রবারই বা কি, আবার বাদ মাগরিব কি। তার মানে কথাটা আসছে দেহের কিয়ামত কিভাবে, এটাই মূলত সাবজেক্ট। এখানে মূল সারাংশ। আমার লাইভে আমি এভাবে কখনো কিয়ামতের গান করি নাই, আজকেই ফার্স্ট। যেটা মনে হইছে যে এইখানে হাদিস দলিল কুরআন ভিত্তিক আলোচনা বাবা করা যায়, কিন্তু আসলে আমরা কোন রোগের রোগী এটা তো জানতে হবে, বুঝতে হবে আসলে কোন রোগের রোগী। হাসর হবে, কিয়ামত হবে, সেটা একটু পরে, কিন্তু এখন আমাদের যে বর্তমান অবস্থাটা, এই অবস্থাটার সমাধান কি এটা একটু জানার দরকার আছে। কারণ আজকে আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাই আমাদের টাঙ্গাইলের সাধক বয়াতি শরীয়ত সরকার বাবা যে একটা কথা বলে মাঝে মাঝে, যে থাকে ঘরে ঘরে গেলেই ধরে, ধরলেই পড়লেই তাহলে এখানে ঘরে যায় অনেকেও মরতাছে কি, তাই না? তাহলে এটা এই যে মরাটা, এটা কিন্তু একটা দেহের কিয়ামত। আল্লাহ 16 আনা ধন দিয়ে পাঠাইছে, এই 16 আনা ধনের মধ্যে আপনি গিয়াই শুরু করে দিছেন, বার নাই, নক্ষত্র নাই, সময় নাই, কোনো কিছুই নাই, আপনি লাগছেন কাজ করার জন্য। আমি বলি বাবা, কথার মীমাংসা আগে কইরা লই, পরে প্রশ্ন করি। 10ই মুহররম কি দেহের মধ্যে? এই দেহে 10 ইন্দ্রিয়ের বসবাস আছে না? 10 ইন্দ্রিয় আছে। এই 10টা ইন্দ্রিয়র যে নিয়ন্ত্রণ করতে পারে, গুরুর কাছে গিয়া ইন্দ্রিয় 10 ইন্দ্রিয়ের দমন যে করতে পারে, তার জন্য 10ই মুহররম জয় হয়ে গেছে। আরেক কথা, শুক্রবার কি এবং বাদ মাগরিবের সময় কিয়ামত হইব, এটা কি কি জানেন? সাধক হাসান মতিউর রহমান সাহেব একটা গানে বলছে, হ্যাঁ কত আছে ধরেন, শুকনা গাঙে আসে জোয়ার, ভাসাইয়া লয় অকুল পাথার, কামদে হেতে দিস না সাঁতার, ভরা সন্ধ্যা বেলা রে ও মন, ভরা সন্ধ্যা বেলা রে ও মন, ভরা সন্ধ্যা বেলা। শুকনা গাঙে আসে জোয়ার, ভাসাইয়া লয় অকুল পাথার, কামদে হেতে দিস না সাঁতার, ভরা সন্ধ্যা বেলা। কাম থাকিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা, লোভিমান মন দিলে সাঁতার পায় না কিনার, দিলে সাঁতার পায়
তোমার ঘটবে মরণ জালা রে, তোমার ঘটবে মরণ জালা রে। সুজন রসিক মিলাইছে প্রেমে মেলা রে, সুজন রসিক মিলাইছে প্রেমে মেলা। কি কই সাধু? কয় বাদ মাগরিব কোন সময়? এই যে সময় শুকনা গাঙে আসে জুয়ার ভাষায় লয় কুল পাথার, কাম দেহেতে তৃষ্ণা সাঁতার ভরা সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা মাগরিবের আজান পড়ে না? ওই সময় কামে সাঁতার দিলে কিয়ামত হয়ে যায় আপনার। ওই সময়টা কিয়ামত হয়ে যায়। আর যারা এই কিয়ামতকে নিয়ন্ত্রণ করতে পারে, গুরুর কাছে বিদ্যা নিয়া, শিক্ষা নিয়া, গুরু মন্ত্র নিয়া, তার কখনো কিয়ামত হয় না। যে তার নিজের বস্তুকে ঠিক রাখতে পেরেছে গুরু বিদ্যা নিয়ে, গুরু মন্ত্র নিয়ে, তার জন্য কিয়ামত না। যে নষ্ট করেছে তার জন্যই কিয়ামত হয়ে গেছে। আরো কথা আছে, আমি এত কথা না কই, ছোট মানুষ, গুরু গোসাই বসা। আর যারা এখনো না বুঝে পীর মুর্শিদের কাছে বলবেন। আদা কইলে গাদাই বুঝে, ভাঙ্গা কইলে বলদেও বুঝে। বর্তমান দেশের অবস্থা বেশি ভালো না, আমি কিছু কমু না, একটু কইলাম। আমি আমার কিয়ামতকে লক্ষ্য করে একটা গান করছি। তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে ঘুমাইয়া আছো এসে দুনিয়ায় মাটির আদম রে। দেহ রাজ্যের বেলা ডিবা যায়, মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডিবা যায়। তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে ঘুমাইয়া আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে। দেহ রাজ্যের বেলা ডিবা যায়, মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডিবা যায়। তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে ঘুমাইয়া আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে। দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। ও আদম রে, ওরে কোথা হতে আইলা তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কোথা হতে আইলা মানুষ ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাম, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছো আজ। কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাম, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছো আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে তোমার, মাতা পিতাই আদর কইরা পুষিল তোমারে। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে তোমার, মাতা পিতাই আদর কইরা পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল। এখন কাম বাতাসে মারলো উকি, কাম বাতাসে মারলো উকি, যৌবনে লগায় মাটির মানুষকে। দেহ রাজ্যের বেলা ডিবা যায়, মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডিবা যায়। কি ঘুমে ঘুমাইয়া আছো, কি ঘুমে ঘুমাইয়া আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে। দেহ রাজ্যের বেলা ডুইবা যায়, মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। ও মানুষ রে, ওরে যৌবনেরই ভারে তোমার দেহ টলমল। এই যৌবনটা মিটাইবার জন্য আল্লাহ একটা ফল। যৌবনেরই ভারে তোমার দেহ টলমল, যৌবনটা মিটাইবার জন্য আল্লাহ একটা ফল।
মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি। মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি। কামিনীর কাম বাতাসে হাবুডুবু খাও, কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও। কামিনীর কাম বাতাসে হাবুডুবু খাও, কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লা দেহ নাও। অমূল্য ধন পরশ রতন সব ফালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে। অমূল্য ধন পরশ রতন সব ফালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে। ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন। ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন। তুমি সব ফালাইলা কাম নদীতে, সব ফালাইলা কাম নদীতে যাইয়া সময়ে মাটির আদম রে। দেহ রাজ্যের বেলা ডুবা যায়, মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা ডুবা যায়। ঘুমে কে ঘুমে ঘুমাইয়া থাকি মাটির মানুষ রে, দহরাজের বেলা ডুবা যায়। মাটির মানুষ রে, দহরাজের বেলা ডুবা যায়। ও মানুষ রে এইবার মৌতেরই কথা তুমি করো না কবুল, ওই মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল। মৌতেরই কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল। দাড়ি পাইকা হইছে যেন সাদা কদম ফুল, দাড়ি পাইকা হইছে যেন সাদা কদম ফুল। চোখের শক্তি কইমা গেছে, রক্ত গেছে পড়ে, কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। চোখের শক্তি কইমা গেছে, রক্ত গেছে পড়ে, কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পাও গেছে অচল হইয়া হাঁটিতে পারো না। জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পাও গেছে অচল হইয়া হাঁটিতে পারো না। কিশোর গেল কৈশোর গেল আনন্দে মাখিয়া, আল্লাহর কাম কি কইরাছ দেখো না ভাবিয়া। কিশোর গেল কৈশোর গেল আনন্দে মাখিয়া, ধর্মের কাম কি কইরাছ দেখো না ভাবিয়া। কখন যেন নিতে আসে তোমাকে আল্লাহ, প্রাণ পাখি উড়িয়া যাবে করবে রে হায় হায়। কখন যেন নিতে আসে তোমাকে আল্লাহ, প্রাণ পাখি উড়িয়া যাবে করবে রে হায় হায়। মুসলমানে বলবে আল্লাহ হিন্দু হরি বল, মুসলমানে বলবে আল্লাহ হিন্দু হরি বল। সেদিন ডাকলে কি আর আকাশ দেওয়ান, ডাকলে কি আর আকাশ দেওয়ান, পিছন ফিরে চাই মাটির মানুষ রে। দেহ রাজ্যের বেলা ডুবা যায়, মাটির আদম রে দেহ রাজ্যের বেলা ডুবা যায়। ঘুমে ঘুমাইয়া থাকি ঘুমে ঘুমাইয়া তোয়া সাদুনিয়াই মাটির মানুষ রে, দহরাজের বেলা ডুবা যায়। মাটির মানুষ রে, দহরাজের বেলা ডুবা যায়। হালকা খারাপ লাগে আপনাদের? গান করলাম বাস্তবিক যে একটা গান, এই সমস্ত কথাই কিন্তু এই গানের মধ্যে আছে, তাই না বাবা? আছে। হ্যাঁ, প্রশ্ন থুইয়া কি যাবো আজকা, খালি প্রশ্ন উত্তর নিয়ে দক্ষিণ হইদা নিয়ে যাবো। তাই প্রশ্ন আগে যে কথাটা বলেছিলাম, যার যেমন কর্ম তার তেমন ফল। আমরা কিন্তু তাহাই পাইলাম, বুঝলাম, শুনলাম। এখন আমার একটু জানার দরকার, আমারও যে তো দেহের মধ্যে নিয়ে আমার আলাপটা পৌঁছায় দিছে, তা আমার বাবার আমি বাদ থুইয়া কি করবো, কি কর? কিয়ামতের দেহ সম্পর্কে জানলাম, হাসরের দেহ সম্পর্কে জানবো না, তাই না? আপনার কাছে আমার একটু জানার দরকার, হাসর শব্দের অর্থ বিচার, বিচার কার্য। কথাই শুনলাম পৃথিবীর মধ্যভাগে আল্লাহর কাবা ঘর, 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর। এই কাবা ঘরের মধ্যে
আল্লাহ পাক বিচারের কার্য সাজাবে। আমার একটু জানার দরকার, পৃথিবীর মধ্যভাগে আল্লাহর কাবা ঘর। আল্লাহ এইখানে বইয়া কাল হাসরের মাঠে বিচার কার্য শুরু করবে। তাহলে আপনি বলবেন আপনার এই মানব দেহের ভিতরে কোন জায়গায় মধ্যস্থল, কোন জায়গায় কাবা ঘর? যদি পৃথিবীর মধ্যভাগে কাবা ঘর হয়ে থাকে, আল্লাহ যদি এখানে বিচার কার্য শুরু করে, আপনার কাছে জানার দরকার আপনার এই মানব দেহের মধ্যে কোন জায়গায় কাবা ঘর, আর আপনি কোন জায়গায় বসে বিচার কার্য শুরু করবেন। শুধু তাই না, আরো আছে। এই কাবা ঘরের যে জায়গায় আল্লাহ পাক বিচারের মাঠ সাজাবে, এই মাঠের যে মালিক, জায়গার একটা মালিক আছে। এই মালিকটা হচ্ছে একজন নারী। আরাফাতের ময়দানে যে আল্লাহ পাক বিচার কার্য শুরু করবে, এই জায়গাটার মালিক একজন নারী। যদি বাহ্যিক জগতের এই জায়গার মালিক একটা নারী হয়ে থাকে, তাহলে আপনাদের বিচার কার্যের এই ঘরের মালিক কে? এই ঘরের নারী মালিক কে? আমার একটু এইখানে একটু জানার দরকার। সেই নারীটা কে? নারীর নাম কি? তার বংশ পরিচয় বা কি? আজকে এইখান দিয়েই থাক, চলতেছে শুধু। কে কেমন বুঝতেছেন জানি না, কিন্তু আমরা বুঝতেছি। আমার বাবাও বুঝতেছে, আমিও বুঝতেছি। আল্লাহ কুন্দা যাইতাছে। একটু দরকার, আপনি একটু কইবেন। আর বেশি কিছু নাই জিগাই, একটা করেই যে তুইতাছে, একটাই থাক। হ্যাঁ, ঘরের মধ্যে যখন বসা, আমার বাবাজি কয় 8টায় মঞ্চে তুলে দিছে, কয় 8টায় উঠাইলাম, গানও 12টা 1টার মধ্যে। মোটামুটি বয়াতিরে আজান দিব। কিন্তু এখন যে সময়টা, এখন যে গানের কথা আলোচনা, আপনারা যে বিবেচনায় পড়ে গেছেন, আসলেই শুরুর থেকে যে একটা ভাবের উদয় কেউ চাইলেও কিন্তু পারবে না। আমি যদি চাই আপনারা এখন কান্না করাইবো, সম্ভব না। কারণ কার কখন কোন সময় ভাবের উদয় হয়, এটা একমাত্র মালিক জানে। মালিক ছাড়া কেউ হই জানে না। যারা এই ভাবের আসরে বসে, তাদের চোখ দুইটাই যেন কেমন। যারা গুরু দরবারে বসে কিংবা আসে, তাদের চোখের দিক চাইলেই বোঝা যায় তারা গুরু প্রেমে ফানা হইয়া গেছে। আরে গান শুনলাম, আমার হারমোনিয়াম ভাই তিনি একটি গান করেছেন অত্যাধিক চমৎকার। তুমি দেখা দাও না কোথাও কোন অভাগিনী শোনে। আরে কোথায় রইলা রে দয়াল আমারে নিদানে। আমরা দুনিয়ার মোহে পইরা সবকিছু ভুইলা গেছি। এমনও সময় মানুষের আছে গুরুর কাছে যাওয়া, গুরুর একটা মিনিট ফোন দেওয়ার এই সময়টুকু আমাদের হয় না। আছেন অনেক সময় এই সময়টুকু হয় না। সবাই আকুল প্রাণে চেয়ে আছে আমার আদালত চান, মান্নান চান, জিন্না চান, ইয়ার আলী চানের আশা। 365 দিনে একটা বছর
কোনোদিন তো এরকম লাগে না, কোনোদিন কিন্তু এরকম লাগে না, কিন্তু আজকের এই দিনটার মধ্যে যেমন লাগে, আজকের এই দিনটার মধ্যে কেমন লাগে। যারা আশেক, যারা ভক্ত, যারা আদালত চানকে ভালোবাসে তারাই বুঝতে পারে ভিতর বাড়িতে পুরো ছাই হয়ে গেছে। সাধক মনমোহন সাহেব বললেন, দুই চোখের জল আর মনের টান তাবি নাকি মন্ত্র আছে, একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। ভাবুক কবি রশিদ সরকার বললেন, দয়া আমি ভেবেছিলাম আমার সুখেই দিন যাবে, আমার সুখে দিন গেল না, মালিক আমার কপালে সুখ সইল না, মালিক আমার দুঃখের পরীক্ষার মধ্যে আমার রাখছে। আমি তো ভেবেছিলাম আমার সুখে দিন যাবে, কিন্তু এই সুখের ঘরে দুঃখের আগুন কে দিয়ে জ্বালাইয়া, যে আগুন জ্বালাই তারে দেখা যায় না, যার আগুন ধরে সেও জানে না, যার পুরে সেই বুঝে যে আগুনের কতটুকু যন্ত্রণা। মুর্শিদ প্রেমে যারা এই আগুনে জ্বলতেছে তাদেরকে মাধ্যম করে প্রত্যেকের চরণের মধ্যে আমার একটা গান, ভাবুক কবি রশিদ সরকার বাজারের লেখা। ওরে এমন সুখের ঘরে বাজারে দুঃখের আমার আগুনকে দিল ভাবছিলাম আদালত চালো ভাগি সুখে দিনরে যাবে, ভাবছিলাম মান্নান চান আমার সুখে দিনরে যাবে। না দেশে গেছো আমার আদালত বাজার আমি হই না দেশে যাবো।
গেছো আমার বান্ধব আদালত চান আমি ওই না দেশে যাব আমি ওই জানা জন্মপুর হইয়া আমি ওই জন্মপুর হইয়া রে ইয়ার চানই চরনা নুপুর হইয়া আমি তোমার ইচ্ছারা অনেবাজি বলে আমি তোমার ইচ্ছারা অনেবাজি বলে আমি তোমার ইচ্ছারা অনেসবি বলে ভাবছিলাম আদালত অভাগীর সুখে দিনরে যাবে ভাবেছিলাম দয়ালে টান আমার সুখে দিনরে যাবে ভাবছিলাম দয়ালে টান আমার সুখে দিনরে যাবে আমি যেই না ধরে আমার জিন্না চায় ও বাজান মন্নন চান আমি ওইটা ভাঙ্গারে ধরি আমার আদালত বাজান আমি ওইটা ভাঙ্গারে আজ আমি কোন কোলাতে দিব পারি আমি কোন কোলাতে দিব পারি কোন কোলাতে ও বনের চাল দিব পারি ওরা বাজান তাই বলা ভাগীর সুখে দিনরে যাবে
ভাবছিলাম দয়াল জান আমার সুখে দিন রে যাবে ভাবছিলাম দয়াল জান আমার সুখে দিন রে যাবে যত দুঃখ দাওরে আরে আমার আদালত বাজান আমার শৈবা শক্তি রে দিও আমারে যত দুঃখ দাওরে আমার বন্যার জিন্না চানিয়ার চান আমারে শৈবা শক্তি রে দিও ওরে বাজান ও সময় নেই দানার কালা ও সময় নেই দানার কালা বাজান আমার সামনে সুখে দিন রে যাবে পরে এমন সুখের গানা দুঃখের আগুন ওরে সুখের গানে দুঃখের আগুন রে আমার আগুন কে দিল ভাবছিলাম দয়াল জান আমার সুখে দিন রে যাবে দয়াল জান আমার সুখে দিন রে যাবে ভাবছিলাম দয়াল জান আমার সুখে দিন রে যাবে জিনাডা ধরিয়া
আরে ও ইয়ার চানাবি ওইরা ভাঙ্গারে পড়ি জিন্না চান যেইডা ডালয়াবি ধরি ভজনাবি ওইডা ভাঙ্গারে পড়ি আজ আমি কোন কুলাতে ও জিন্না চান দিব পারি ওরে গনে গলে দে দিব পারি রে আদালত চান কোন কুলাতে দিব পারি ওরে বাজান তাই বলো ওয়া মারে রে ওরে বাজান দাই বলে ওয়া জিন্না চান তাই বলো ওয়া মারে রে ভাবছিলাম মন্নন চান আমার সুখে দিন রে যাবে এমন সুখের গানে দুঃখের আগুন ওরে চোখের গানে তোকে লাগুন রে আমার আগুন কে দিল ও জ্বালায়া রে আমার আগুন কে দিল ও জ্বালায়া রে ভাবছিলাম মন্নন চান জিন্না চান ইয়ার আলী চান আদালত চান আমার অভাগীর সুখে দিন রে যাবে
নম্বর ফেলি ঘাটে ঘাটে নম্বর ফেলি ঘাটে ঘাটে বন্ধরে বন্ধরে আমার প্রিয়া ঘরে পড়েছে সারে বাড়ির ঘরে নীল দরিয়া আমাদের দেশরিয়া হইয়া মনোরে শঙ্করের নায়া হইয়া মনোরে নীল দরিয়া সম্মানিত গুরু প্রেমিক আশেকান, প্রশ্ন যাহা ছিল জবাব করে আমার কাছে একটা কথাই দুটি ডাল। মানব দেহের মধ্যে হাসরের মাঠের মধ্যস্থান হবে হলো কাবা বরাবর। তাহলে দেহের কাবা কোথায়, কোন কাবায় বসে আল্লাহ তাআলা বিচার করবে? এর মধ্যে আমার আর এক ভাই ফজলুল করিম ভাইজানের কাছে সালাম রাখি। হয়তো ভাইজান পরে আসছে বোধহয়। তো সেই 10 দুয়ারি মানব কাবা, সেই যে হাসরের মাঠ 40টা পৃথিবীর সমান হবে, তার নামকরণ করা হয়েছে হইল বিবি সাহারা নামের উপরে। হাসরের মাঠ কার নামে? আমাদের যে ইব্রাহিম খলিল নবীজি, ওনার তো 2টা স্ত্রী, একটা হাজার আর একটা সাহারা। অনেক বড় ঘটনা, সেটা বলবো না। আমার জিজ্ঞাসাটাও ওখান থেকে না। সাহারা হাসরের মাঠের নাম। মরুভূমি, সাহারা অর্থ হলো মরুভূমি। হাদিস পড়ে দেখলাম শুধু বালু আর বালু। সেদিন মানুষ হাহাকার। হাসর, হাসর লিখতে 3টা অক্ষর লাগে। প্রথম অক্ষর হইল হা, হাত হইল হাহাকার, তালিব বর্ষ, সতে হইল সবাই, আর রতে হইল শেষের অক্ষর বৈষ্ণের। হাহাকার সবাই করবে এবং সেদিন আমার মহান মালিকের কাছে, উপরে সাউন্ড আর একটু কমবে, মহান মালিকের কাছে সবাই সেদিন হাহাকার করে, ইয়া সালামুল রাব্বি আল্লাহ, হে আল্লাহ আপনি আমাদেরকে ছায়া দিন, আমাদেরকে রক্ষা করুন। হাহাকার করতে থাকবে সবাই। হ্যাঁ, রবের কাছে। ওই তো রাব্বি আল্লাহ, বৈষ্ণবত হইল রব, রবের কাছে বলবে ইয়া সালামুল রাব্বি আল্লাহ, আমাদেরকে ছায়া দাও মালিক। হাহাকার করতে থাকবে। এই হলো হাসরের মাঠ। তো আমার কাছে জিজ্ঞাসা না, আমাদের ওপার বাংলার একজন সাধক, উনি বলেছেন যে জন জপে দমের মালা, যায় না রে সে কাবাতুল্লাহ, বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে, যাকে বলা হয় দিল কাবা। যে জন জপে দমের মালা,
মুর্শিদের নামের মালা যাই না সে কাবাতুল্লাহ বাইতুল্লাহর ঘর আল্লাহ তাআলা দিবেন তাহার দিলে, তাই না জেনে অধম পাঞ্জ ঘুরতেছে বদহালে। এই মানব কাবা, দিল কাবা, এটা 10 দুয়ারি। এই যে 10-এর কথা বলা হইল, হ্যাঁ, হাত পাও চক্ষু কর্ণ ত্বক বা জিহ্বা লিঙ্গ গুর্জ, এই 10 দুয়ারি হলো এই মানব কাবা। এই দিল কাবার মধ্যে বসে আমার আল্লাহ তাআলা বিচার করবে। সেখানে দুনিয়াতে যেহেতু মালিক মা সাহারা, কারণ নবীদের স্ত্রী আমাদের মুমিনদের মা, এই মানব দেহের মধ্যে যে মরুভূমি বা মাটি, মরুভূমি তো মাটি, সেই মাটির মালিক, মাটির মধ্যে আছে হইল আমার জগৎ জননী মা ফাতেমা তুজ-জোহরা সালাম আল্লাহ। সেই মা ফাতেমা উনি পাকে পাঞ্জাতনের একজন তথা পাঞ্জাতনকে যিনি নিজের ভান্ডের মধ্যে, নিজের গর্ভের মধ্যে রেখেছিলেন। আমার অন্ধকার ধন্ধকার নৈরাকার খোয়াকার আকার সাকার ডিম্বকারে আমার মা জননী ছিল সেই ডিম্বের খোসা, যার ভিতরে আমার নবীজি মাওলা আলী হাসান হুসাইন তথা আমার মালিক, তার নাম ভাগটা ভিতরে জানরূপ হিসাবে ছিল। এই জন্য আল্লাহ তার মা কয়ে ডাকছে। সে হলো জগতেরই জননী, সবার জননী সে। সেই মা জননী হলো এই দেহগড়ের যে মরুভূমি, সমস্ত মাটি আমার মায়ের নামে নামকরণ করা হবে, সে ফাতেমা তুজ-জোহরা সালাম আল্লাহ। এই হলো আমার মায়ের প্রশ্নের জবাব। তো আমি প্রশ্ন আগেরটা করছিলাম এই জন্য যে দেখি আমার মায় বিভিন্ন জায়গায় 40,000 50,000 টাকা বায়না লয়ে গান গায়, চালানটা কি, চালানটা পরীক্ষা করলাম, তা দেখি না ঠিক আছে, হ্যাঁ টাকা যে নেয় এটা করবো কইরেই নেয়। তো আমি প্রশ্ন করব, একটা গান আপনাদেরকে শোনাই। বৈরাবরের একজন গোলাম যার নাম হলো কাদির চান, উনি বৈরাবরের গোলাম, উনি একটা গান লেখছে হাসর সম্পর্কে। আমি আপনাদেরকে একটু গানটা শোনাই, শোনেন। তুমি কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইস কাহারে, কার দিনে আসিলা বান্দা মাবুদ কইস কাহারে, জিজ্ঞাস করবে মন কি নকিরে এসে কবরে, জিজ্ঞাস করবে মন কি নকিরে। কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইস কাহারে, বান্দা আল্লাহ কইস কাহারে, কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইস কাহারে, জিজ্ঞাস করবে মনকির নকিরে এসে কবরে, জিজ্ঞাস করবে মনকির নকিরে। কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইস কাহারে, কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইস কাহারে, জিজ্ঞাস করবে মনকির নকিরে এসে কবরে, জিজ্ঞাস করবে মনকির নকিরে। সেদিন সত্য জবাব হইলে পরে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে মাথাতে মারবে পয়সা, জবাব দিলে কিছুই নাহি হবে তার, ভালো জবাব দিতে সত্য জবাব হইলে পরে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে মাথাতে মারবে পয়সার, মারের ছুটে
মাথা তাহার ঢুকবে সিনার ভিতরে, মায়ের চোটে মাথা তাহার ঢুকবে সিনার ভিতরে, মায়ের চোটে মাথা তাহার ঢুকবে সিনার ভিতরে, জিজ্ঞাসা করবে মনকির নেকিরে এসে কবরে, জিজ্ঞাসা করবে মনকির নকিরে। গার দিনে আসিলা বান্দা আল্লাহ কইস কাহারে, গার দিনে আসিলা বান্দা আল্লাহ কইস কাহারে, জিজ্ঞাসা করবে মনকির নেকিরে এসে কবরে, জিজ্ঞাসা করবে মনকির নেকিরে। আমার নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ, চেনো কিনা চেনো এরে পরিচয় বলো এখন। নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ, চেনো কিনা চেনো এরে, নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ, চেনো কিনা চেনো এরে পরিচয় বলো এখন। গুরু ভজন না থাকিলে চিনবে না সে নবীরে, গুরু ভজন না সইলে চিনবে না সে নবীরে, গুরু ভজন না থাকিলে চিনবে না সে নবীরে, জিজ্ঞাসা করবে মনকির নেকিরে এসে কবরে, জিজ্ঞাসা করবে মনকির নেকিরে। কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইস কাহারে, কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইস কাহারে, জিজ্ঞাসা করবে মনকির নেকিরে এসে কবরে, জিজ্ঞাসা করবে মনকির নেকিরে। কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, সারা জীবন বইরে আল্লাহরে খুঁজবেন। আস্তে সারাটা জীবন বইরে হাদিস কোরআন বাইবেল গীতা রামায়ণ ইতিহাস সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, আল্লাহরে কেউ পাইবেন না। আল্লাহরে পাওয়া যাবে কোথায়? পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছে, মাই ইয়া দলিল ফালান তাজিদাল্লাহু ওলিয়াম মুরশিদা, সূরা কাহাফ 17 নম্বর আয়াত। একজন কামেল পীর মুর্শিদ যার সই হলো না, চেনা হলো না, দেখা হলো না, ধরা হইল না, কারণ আমার আল্লাহ কয় ও তারেক ও যদু, যে আমার হয় আমি তার হয়ে যাই। আমার আল্লাহ তাআলা তার ইবাদত করতে করতে যে আল্লাহর জাতে মিশা যায়, যে আল্লাহর সেপাতে মুত্তাসির হয়ে যায়, বিষয়গুলো আসলে কি বলবো, এখন তো ধৈর্য নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহু মা সাবিরিন, ধৈর্য ধারণ করতে হয়, সবুরে মা ফেলে। একটা গায়ক যখন গান করে, গান করতে করতে একটা হালাতে পৌঁছায়, তখন সে শুধু গায়ক থাকে না, কখন যে কোন কথা মালিকের তরফ থেকে অনুভূতির জগতে আসে, সেটা ব্রেনে আইসা জমা হয়। এই ব্রেন থেকে এই মুখ দিয়ে প্রকাশ হয়, এটা এমনি এমনি আসে না। তার সাথে সংযোগ না ঘটলে কখন তার দয়া হয়ে যায়, কোন আসরে কোন সময়। এই জন্যে পীর মুর্শিদ সে আল্লাহর নূর তাজালিতে মুতাজ্জাল্লি হয়ে যায়। ওই শাশক্তি খোদাই শক্তি যার মধ্যে বর্তমান হয়, যার মধ্যে ধরা পড়ে, তিনি হইল মুর্শিদ, তিনি হইল আদালত চান। তার নাম ইয়াদুল্লাহ, তার নাম হয় গুরু, তার নাম হয় পীর। এই জন্যে পীর মুর্শিদ হলো খোদার জাত। অলি বাদ দিলে আল্লাহ থাকে না, আল্লাহ বাদ দিলে অলি থাকে না। লামালিবে যেমন কেউরা দেয়। এই জন্যে আল্লাহ বলছে অলি হইল আমার বন্ধু, আমার ওই বন্ধুর মধ্যে আমি মিশে যাই।
এই জন্য আগে হইল আমার বন্ধুর নাম অলি, পরে হইল আমি আল্লাহ, দুইজনে মিলা হইল অলি আল্লাহ। এই সামাদ আল্লাহর ভজন যারা করছে, এই সামাদ আল্লাহ এটা হলো বাহিরে সামাদ আল্লাহ, বাহিরে হলো পীরের ছবি, ভিতরে ঢুকলেই দেখবি নূর নবী। ধ্যানের ঘরে যায় আল্লাহরে পাবি, কবি জালাল কয় খুঁজে দেখ না। এই জন্য কাদির চান বলছে যে কার দিনে আসিলা বান্দা মাবুদ কইছো কাহারে, তুমি চিনা কেউ নাই, সারা জীবন ডাক পারছো, গোড়ার ডিমও পাইবে না। উকিল ছাড়া কোর্টে গেলে ম্যাজিস্ট্রেটে তাকে অ্যালাউ করে না। পীর মুর্শিদ ছাড়া কখনো আল্লাহ ম্যাজিস্ট্রেটের দেখা পাওয়া সম্ভব না। কবরে নবীরে আইনা জিগাইব ফেরেশতা কোন, ফেরেশতা কিন্তু দূরে না বাবা, এই ওজুদের মধ্যে 8 জন ফেরেশতা থাকে। এই ওজুদের মধ্যে জিব্বাতে জিব্রাইল বসা, নাসিকাতে ইসরাফিল, কানেতে আজরাইল বসা, চোখে বসা মিকাইল, আছে মুনকির নকির আগে পিছে, কারেবিন কাতেবিন 2 কান্দে 2 জন। এই ওজুদে 8 জন ফেরেশতা থাকে। কবরে নবীকে এনে জিগাইব ফেরেশতাগণ, চেনো কিনা চেনো এরে, পরিচয় বলো এখন নবীরে, এখানে গুরু ভজন না থাকলে চিনব না সে নবীরে। এই জন্য তুমি আগে তোমার এই জিন্দা নবীরে চেনো, হ্যাঁ নবীর নায়েবের সাধন ভজন করো। আরে বাস্তব বাস্তব বিষয়টা তারপরেও আমাদের মানতে কষ্ট হয়। এই জন্য তার গানে সাধক বলছে, কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞেস করবে মন গির নাকি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন গির নাকি রে। কবরে শিবে নবী মুর্শিদ রূপ করে ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরু ধন। কবরে নবী বীরের রূপ করে ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরু ধন। কবরেতে আসবে নবী দয়াল রূপ করে ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরু ধন। নবীও সেদিন ভক্ত কইয়া স্বীকার করবে তাহারে, নবীও সেদিন ভক্ত কইয়া স্বীকার করবেন তাহারে, গুরু সেদিন ভক্ত কইয়া স্বীকার করবে তাহারে। জিজ্ঞেস করবে মন কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কি রে। কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞেস করবে মন কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কি রে। কাদির বলে ভাই সকলে চলো যাইবই রাবরে, নবীর বংশের আওলাদুরা বায়া থাও হাতে ধরে। কাদির বলে ভাই সকলে চলো যাইবই রাবরে, নবীর বংশের আওলাদুরা বায়া থাও হাতে ধরে। কাদির বলে ভাই সকলে চলো যাইবই রাবরে, নবীর বংশের আওলাদুরা বায়া থাও হাতে ধরে। একিন ভক্তি ঠিক থাকিলে দুনো কুল যাবি তোরে, একিন ভক্তি ঠিক থাকিলে দুনো কুল যাবে তোরে। বিশ্বাস ভক্তি ঠিক থাকিলে দুনো কুল যাবে তোরে। জিজ্ঞেস করবে মন কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কি রে। কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনে আসিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞেস করবে মন কি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মন কি রে। মহাজনী গানের ছন্দ বন্ধ রেখে যাই, সামনে বাইরে 2-1 কথা জিগাইতে আমি চাই। গানের ছন্দ বন্ধ রেখে যাই, সামনে বইরে কিছু
আমি তারে বলতে চাই আশা করি সুন্দর জবাব দিবে আসরের ভিতরে আশা করি সুন্দর জবাব দিবে আসরের ভিতরে আশা করি ভালো জবাব পাবো আমরা আসরে জিজ্ঞেস করবে মনগির নেকিরে এসে কবরে জিজ্ঞেস করবে মনগির নেকিরে কার দিনে ইয়াসিলা বান্দা আল্লাহ কইসো গহরে কার দিনে ইয়াসিলা বান্দা আল্লাহ কইসো গহরে জিজ্ঞেস করবে মনগির নেকিরে এসে কবরে জিজ্ঞেস করবে মনগির নেকিরে কিয়ামত এই কিয়ামতের যে সংজ্ঞা এই কিয়ামত হয়ে গেছে এই কিয়ামত হইতেছে কিয়ামত হবে আমরা একটু ছোট কথা বলি ইশারায় কথা বলি কারণ ইশারা কালামও আছে 6000 হ্যাঁ আমি এবার একটি কথা জানতে চাই আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সাহাবীদেরকে নিয়ে বসে বসে ধর্মীয় আলাপ আলোচনা করতেছে এরকম মজলিসের মতো এক সাহাবী হাত জোর করে আমার রাসূলের কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যদি ইজাজত দেন আমার হুজুর পাক বলল ঠিক আছে তুমি বলো তখন ওই সাহাবী বলল হুজুর সারা জীবন শুধু শুনলাম কিয়ামত 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 এই কিয়ামত কবে কখন হবে এটা তো আমরা জানি না তখন আমার হুজুর পাক উনি আকাশের দিকে তাকায়া এইভাবে আঙ্গুল তুলে উনি কি জানো সাহাবীদেরকে দেখাইলেন বুঝাইলেন সাহাবীরা সেদিন বুঝতে পারলো কিয়ামত সম্পর্কে যে কবে কিয়ামত হবে আমার জিজ্ঞাসা আমার মায়ের কাছে বলবে আমার হুজুর পাক উনি আকাশের দিকে আঙ্গুল তুলে কি এমন সাহাবীদেরকে দেখাইলেন বুঝাইলেন আর সাহাবীরা বুঝতে পারলো যে কিয়ামত কবে হবে কিভাবে হবে আরো অনেক কথা ছিল রে হ্যাঁ একটা করে প্রশ্ন চলছে তো হ্যাঁ এই জন্য একটাই প্রশ্ন থাকে যারা চলে গেছে হয়তো কোনো কাজকর্ম বা প্রয়োজন আছে এই জন্যই চলে গেছে আমি বলবো তো এই জন্যে যারা আমরা আছি ওই যে এক কম বয়সে একটা ছেলে একটা বৃদ্ধ লোক লাঠি ভরতে এইভাবে হাঁটে ছেলেটা যায় কয় দাদু ও দাদু তোমার কি কিছু হারাইছে তুমি কি খোঁজো লোকটা তো বৃদ্ধ হয়ে গেছে লাঠি দিয়া ছেলেটা 8-10 বছরের ছেলে মনে করছে তো লাঠি ভাঙ্গি হালাইছে হ বাবা সেই কথাই বলতে আসি ছেলেটা বোঝে নাই বলতেছে দাদু আপনার কি হারাইছে তখন ওই বৃদ্ধ লোকটা বলছিল আরে দাদু আমি কি যে হারাইছি আমি এমন ধন হারাইছি এখন আমি আর খুঁজাতা পাই না এই জন্য আমি এইভাবেই হাঁটি এই জন্য এখন যারা আছি আমরা আমাদের কিসের যেন অভাব আছে আমাদের কি যেন একটা অভাব আছে
যারা তরিকতের মানুষ, তরিকতের চরমপন্থী, তারা অসুস্থ লোক। এই কথা বললেন না, তরিকতের মানুষগুলো অসুস্থ, রোগী। এই রোগ দুনিয়ার কোন ডাক্তার দিয়ে রোগ ভালো হয় না। আরে এই রোগ মুর্শিদের চরণ ধরি না পাইলে, আমার আদালত চন্দ্রের চরণ স্পর্শ না পাইলে, আর সাত পাগলের চরণ ধরি না পেলে এই রোগ ভালো হয় না। তাই যারা তরিকার ভাই, আমি তাদের পায়ে ধরে বলে যাই, এই দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, তার সাথে হাসর নসর হবে। যে গুরু ভাইয়ের সাথে আরেকটা গুরু ভাইয়ের আত্মার মিল হইল, একে অপরকে ভালোবাসে গুরুর মহব্বতে, হাসরের দিন আবার আমরা একত্রিত হব, আবার আসব, ওই গুরু ভাইকে কাছে পাবো। শফিকুল ভাই, একটা পীরের 1000 ভক্ত, একটা পীরের 1000 ভক্ত ইয়ার চান, জিন্নাত চান। হাসরের মাঠে আল্লাহ তাআলা বিচার কইরে, আল্লাহ তাআলা বিচার কইরে, আমার আল্লাহ তাআলা বিচার কইরে 999 জন গুরু ভাইকে, একজন পীরের ভক্ত 1000 ভক্ত, 999 জন দোজখী হইছে, আর একজন গুরু ভাই সে জান্নাতি হইছে। তার ডাইন হাতে আমল নামা দিয়ে আল্লাহ তাআলা বলল, হে ফেরেশতারা, এই 999 জনকে জাহান্নামে নিয়ে যাও, ওরা জাহান্নামে হইছে, ফেরেশতারা লয়ে যায়। 1000-এর মধ্যে একটা গুরু ভাই ও হইল জান্নাত পাইছে। আল্লাহ হুকুম করলো, ফেরেশতারা ওরে তোমরা জান্নাতে নিয়ে যাও। ছেলেটা যখন, ফেরেশতারা যখন ছেলেটাকে জান্নাতের দিকে নিয়ে যায়, ইয়ার চার ছেলেটা জান্নাতে যাইতে চায় না, বারবার ঘুরে ঘুরে আল্লাহর দিকে মুখ করে তাকায়, আর ওর পা জান্নাতের দিকে যাইতে চায় না, থেমে যায়। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ফেরেশতারা ছেলেটাকে আমার কাছে নিয়ে আসো। ফেরেশতারা নিয়ে আসছে। আমার আল্লাহ কয়, যদি কেউ জান্নাতের সুসংবাদ পায়, সে তো আনন্দে মাতোয়ারা হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। তোমারে আমি জান্নাত দিছি, জান্নাতে পাঠাইছি, তুমি জান্নাতে যাইতে চাও না, বারবার আমি আল্লাহর দিকে মুখ ফিরে তাকাও, তুমি কি যেন বলতে চাও, বলো তো দেখি কি বলতে চাও। ছেলেটা হাউ বাহু করে কাইন্দা দিছে, কয়, মালিক রে, আমি তোমার জান্নাত চাই না। কেন চাই না? ওই যে 999 জন আমার গুরু ভাই, ওরা আমার পীরের হাতে হাত দিয়ে বায়াত হইছে। আমি দুনিয়াতে ওদের সাথে একসাথে গুরুর দরবারে গেছি, গুরুর দরবারে কত কর্ম করছি, ওদের সাথে কত স্মৃতি। আজকে আমার 999 জন গুরু ভাই জাহান্নামী হয়, আর আমি একা জান্নাতি। আমি আমার গুরু ভাই গো সারা জান্নাতে একা একা থাকতে পারব না। আল্লাহ আমারে দয়া কইরা মায়া কইরা আল্লাহ আমার গুরু ভাই গো সাথে আমার জাহান্নামে পাঠাও। আমি জাহান্নামে থাকতে রাজি আছি, তবু আমার গুরু ভাইদেরকে আমি ছাড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা যদি উনি কাহার রূপ ধারণ করে বিচার
বিচার করবে সেদিন আমার আল্লাহ তাআলার রহমান নাম গাফুরুর রাহিমের নামের উদয় হয়ে যায়। আমার আল্লাহ কয় ফেরেশতারে ওর গুরু ভাইদের প্রতি ওর যে মহব্বত যে ভালোবাসা, আমি ওর মহব্বতে ওর ভালোবাসায় আমি ওর ওই জাহান্নামী গুরু ভাইদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম এই গুরু ভাইয়ের মহব্বতে। এই জন্য জগতের মুখে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার মালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, আরে তরিকার ভাই গলার মালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। বেসতে যাইয়া কি লাভ হবে? ইয়ার খান শফিকুল ভাই আমি থাকি যদি একা, আমার মুর্শিদের সাথে যদি না হয় একবার দেখা। ভেস্তে গেলে কি লাভ হবে থাকি যদি একা, মুর্শিদের সাথে যদি না হয় একবার আমি কেমনে থাকি মনে একা। ওরে কেমনে থাকি একা, আমি না পাই যদি তোমার দেখা রে কেমনে থাকি মনে একা। ওরে আমি যদি তোমার দেখা রে কেমনে থাকিব একা। জগতের বুকে ভাই বলো বন্ধু বলো, মা বাবা কেউ পাপের ভাগটা নেই না, দরদিন নাই কি নেই না, কোনো ভাইয়ে পায়ে পাপের ভাগ নেই না। এই জগতের বুকে একমাত্র পাপের ভাগ নাই আমার আদালত চান। যেদিন আমার আসাদ পাগলের কাছে মুরিদ হয়েছি হাতে হাত দিয়ে, সেদিন আমার দয়াল বলছে তোমার জানা জানা পিছনের যত পাপ আমি সমস্ত কিছু নিয়ে নিলাম। এমন বান্ধব কি আর জগতের বুকে আছে? এমন বান্ধব কোথায় পাবো যে স্মৃতিগুলো আমাদেরকে কাঁদায়, যে স্মৃতি কাঁদায়। আমার আদালত চান এই দিনে চলে গেছে, তবু সেই স্মৃতিটা মনে রেখে এই দিনটাকে স্মরণীয় করে রেখে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আদালত চাঁদের নামে আমরা এই উরুস মাহফিল করি। আজকে ঘর আছে, বাড়ি আছে, কত মানুষ আছে আমার আদালত চাঁদের সাথে চলছে, তাই না বাবা? আজকে আমার আদালত চাঁদ কোথায় যায় যেন লুকাইছে। আরে যার সাথে ছিল আমার জন্ম জন্মান্তরের ভালোবাসা, শিশুকালের ভালোবাসা ছিল, যার সাথে যখন একজন শিষ্য মুরিদ হয় তখন তার বয়স থাকে 6 মাসের কন্যা। তাই বাবা সোনার বাগান শূন্য কইরা কইরা আদালত চাঁদ লুকাইল কোন বনে। আজকে মুর্শিদহারা ভক্ত কান্দে বসিয়া নির্জনে, থাকতো যদি আদালত চাঁদ আসরে বসিয়া, তাপিত প্রাণ শীতল করতাম তারে বুকে লইয়া। থাকতো যদি বাজান আমার আসরে বসিয়া, আমি তাপিত প্রাণ শীতল করতাম তারে বুকে লইয়া। শিশুকালে বাসা ওরে শিশুকালে
ভজন গুরু জানা ভগত জল ওরে ভজন অন্য গীতাই জানে রে আদালত অন্য গীতাই জানে আমার বন্দি থাকি আরে মাইকো মাতা নাইকো পিতারে ওরে ভজন নাইকো মাতা নাইকো পিতারে নাইকো বাজান আমার মাইকো জুরার পায়রে বাজান নাইকো জুরার পায়রে বাজান নাইকো জুরার পায়রে আমার মন দি একই রে হইল আরে আদালত যাও আমার মন দি একই রে হইল হারাইলে তা লাইসা মায়োরে ওরে ভজন হারাইলে তা লাইসা মায়োরে হারাইলে নয়রে বাজান মরলে নাই কান দুয়ারে মরলে নাই কান দুয়ারে মরলে নাই কান দুয়ারে আমার মন দি একই জাল রে হইল আরে আদালত জান আমার মন দি একই জাল রে হইল পক্ষ বড় ব্যথা লয়া বসে নির্জনে মনের দুঃখ বলবো রে কার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার রে খবর মনের দুঃখ বলবো রে কার ভুবনে মনের দুঃখ বলবো রে কর দুঃখের বিচার জানে দিব ইয়ার খান জিন্দাবাদ সেই তো দুঃখ দিল যার কুলেতে
বসা ছিলাম সেই ঢাল ভাঙ্গা গেল ওরে আমার সেই ডাল ভাঙ্গা গেল রে সেই ডাল ভাঙ্গা গেল আমার সেই ডাল ভাঙ্গা গেল রে সেই ডাল ভাঙ্গা গেল যার কুলেতে বসা ছিল আবার বাজান কুল গেছে তার কারণে দুঃখ বলবো রে কারণ দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কারণ আমি বক্ষ ভরা ব্যথা লইয়া রে আরে আমি কান্দি বৈশা নির্জনে মনের দুঃখ বলবো রে কারণ দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে অতি আপন মা জননী মা পরে আমার সেও ফুরাইয়া গেছে পক্ষ ভরা ব্যথা যখন কইতাম মা কাছে আমি কইতাম মায়ের কাছে রে কইতাম কাছে আমি কইতাম মায়ের কাছে রে কইতাম কাছে অতি আপন মা জননী ভাইরে আমার সব ফুরাইয়া গেছে পক্ষ ভরা ব্যথা যখন কইতাম মা আরে আমি কইতাম মায়ের কাছে রে কইতাম কাছে আমি কইতাম মায়ের কাছে রে কইতাম কাছে আদর কইরা ঘুম পাড়াইতা আদর বাজান হাত বোলাইয়া বদনে মনের দুঃখ বলবো রে কার ভুবনে মনের দুঃখ বলবো রে কার বক্ষ ভরা ব্যথা লইয়া রে ওরে বাজান কান্দি বৈশা নির্জনে মনের দুঃখ বলবো রে কার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার বাজান বাজান হ্যাঁ বেটা বাজান কইয়া ওরে যখন কান্দাই উঠে পুরা বুকু রায়া যাইতো দেখলে রে তার বদন আরে বাজান দেখলে তার বদন রে দেখলে তার বদন ও রফিক চাঁদ দেখলে সাত বদন রে দেখলে তার বদন বাজান 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 কইয়া রে ওরে বাজান কান্দাই উঠতো পুরা বুকু রায়া যাইতো দেখলে রে তার বদন ওরে আমার দেখলে তার বদন রে দেখলে তার বদন আদালত চাঁদ দেখলে চাঁদ বদন রে দেখলে তার বদন তারে দেখলে এমন মনে হয় ইয়ার সাথে ভোলা যায় না জীবনে মনের দুঃখ বলবো রে কার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে বক্ষ ভরা ব্যথা লইয়া রে ওরে আমি কান্দি বৈশা নির্জনে মনের দুঃখ বলবো রে কার
মনের দুঃখ বলবো রে জীবনটারও বিনিময়ে আদালত চার নামে পাইছিলাম এক সাথী, সে মনে কইরা গেছে কইরা বাজান দু পুরা ওরে বাজার দুপুইরা ডাকাতি রে দুপুইরা ডাকাতি পাগল দুপুইরা ডাকাতি রে রশিদের নাই চাওয়া পাওয়া, আমার বাজান ব্যথা ভিতর পারে, মনের দুঃখ বলবো রে কার দরদি ভুবনে মনের দুঃখ বলবো রে কার সাথে মনের দুঃখ বলবো রে কার দরদি